স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে। আজকে আমরা চলে এসেছি যশোরের গদখালির স্পটে। এই গদখালি বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়। এর অর্থ হলো বাংলাদেশে আপনি শাহবাগ বা অন্যান্য যে কোনো জায়গায় যত ফুল দেখেন অধিকাংশই এই যশোরের গদখালি থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। আমরা এসেছিলাম নভেম্বরের মাঝামাঝি সময়ে। তো এই সময়টাতে ফুল চাষ শুরু হয়েছে কিন্তু ফুলগুলো এখনো ফোটা শুরু হয়নি। হয়তো ডিসেম্বর, জানুয়ারির দিকে ফুলগুলো মোটামুটি পরিপূর্ণভাবে ফুটে এবং তখন দেখতে খুব ভালো লাগে। তো আমরা মাইক্রো থেকে নেমে এখানে আশেপাশে হাঁটাহাঁটি করছিলাম। এখানে বিভিন্ন ধরনের নার্সারি আছে। একেকটা নার্সারিতে বিভিন্ন রকমের ফুলের বাগান আছে। তো এই ফুলের বাগানে আপনি ঢুকে ছবি তুলতে পারবেন। তা আমরা এখানে মনোয়ারা ফুড অ্যান্ড ফ্লাওয়ার পার্ক এখানে এসেছিলাম। এটার এন্ট্রেন্স বা এন্ট্রি গেটটা আসলে শয়তানের মুখের মতো দেখতে। জিনিসটা দেখতে ফানি। তো এটা নিয়ে কিছুক্ষণ হাসাহাসি করতেছিলাম। তো বেশ কয়েকটা ফ্লাওয়ার গার্ডেন এরকম দেখে এই পার্কে আমরা ঢুকি। এটার এন্ট্রি বোধহয় 20 থেকে 30 টাকার মতো ছিল পার পারসন। এই যে ঢুকতে এরকম আপনি একটা এরিয়া পাবেন। দুই পাশে দুইটা গেট আছে। গেটের উপরে লতাপাতার ছাউনি দেওয়া আর লাভ টাইপের কিছু জিনিস ঝুলানো আর মাঝখানে পানির একটা স্পেস করছে। তো এখানে ফুল থাকতে দেখতে ভালো লাগতো আর রাত্রের বেলা যখন লাইটিং থাকবে তখন এখানে দেখতে ভালো লাগবে বা ছবিগুলো ভালো আসবে। দিকে গেলাম সামনের দিকে যে দেখি যে এখানে আসলে ভিতরে অনেক রকমের ফুল বাগান আছে মানে আপনার বিভিন্ন রকমের ছোট ছোট সেকশন বা ছোট ছোট অংশ বিভিন্ন রকমের ফুল ওরা চাষ করতেছে। এই ফুলগুলা যখন ফুটবে তখন এখানে ফুলের গন্ধ পাবে, মানুষজন ছবি তুলতে পারবে। যেমন এখানে ছবি তুলতে পারবেন। ভিতরে ফ্রিল্যান্সিং ফটোগ্রাফারও ঘোরাঘুরি করে। প্রতি ছবি আপনি 10 টাকা করে তুলতে পারবেন। তারপরে এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে আর এই যে মেইন যে রাস্তাটা আছে পার্কের ভিতরে এখানে উপরে ছাতা দিয়ে বিভিন্ন রং বেরঙের ছাতা দিয়ে একটা ওয়াকওয়ে টাইপের করছে। এটাও খুবই সুন্দর লাগে দেখতে। এখানে ছবি তুললেও ভালো আসবে। এই ভিতরের পার্কটা বেশ বড়। সো বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুলের চাষ করাতে একেক রকম কালার আসে, একেক রকম এনভায়রনমেন্ট আসে। সো বিভিন্ন স্পেসে যে আপনি ছবি তুলতে পারবেন। এর পাশাপাশি এখানে বসার এবং খাওয়ার জায়গা আছে, দোলনা আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে। তো এসব মিলেই আসলে এই গদখালির বিভিন্ন যে পার্ক আছে, একেকটা পার্কে এরকম মোর অর লেস সেম টাইপের জিনিসপত্রই থাকে। এই যে দেখতে পারতেছেন এখানে একটা ফুলের উপর বল্লা বসে আছে। তো বল্লা উড়ে গেল। গরুর গাড়ির উপরে বসার সাইডটা আছে। তারপরে এখানে লাভ ট্রি আছে। আর এই যে বিস্তর যে খালি জায়গা দেখতেছেন এইসব জায়গাগুলোতে আসলে ফুলের চাষ হয়। তো ফুল চাষ হওয়ার পর ফুল ফোটে। ফুল ফুটে দেখতে ভালো লাগে। মানুষ ঢুকে ছবি তোলে। এটি বেসিক্যালি গদখালিতে আপনি যতগুলো ফ্লাওয়ার পার্ক দেখবেন ম্যাক্সিমামই এই জিনিসটাই আছে। টিলাতে এটাতে উঠলাম। উঠে এই যে চারপাশে আপনারা দেখতেছেন কেমন টাইপের থাকে। আশেপাশে বাংলাদেশের অন্যান্য জেলাতে যেরকম আপনি দেখবেন গেলে শুধু ধান চাষ করতেছে, ধানই জমি। এখানে ঠিকটা উল্টোটা। এখানে সবই ফুলের জমি। সবগুলা মানে মাইলের পর মাইল সারি, সারি করে ফুল গাছ রোপণ করা। কোনটাতে অল্প ফুল ধরছে, কোনটাতে গোলাপ ফুল, কোনটাতে অন্য ফুল। এরকম হাজার রকমের ফুলের ক্ষেত আপনি দেখতে পারবেন। ফ্লাওয়ার পার্কের টোটাল এরিয়াটা আপনি দেখতে পারতেছেন বেশ বড় আছে। বেলি ফুলের কিছু সেকশন আছে আর ভিতরে যেটা হলো একটা বসার জায়গা। এখানে আপনি বসে ছবি তুলতে পারবেন। এখানে কৃষকের হ্যাট, মাথার যে টুপি টাইপের থাকে, বেত দিয়ে যে করা হ্যাট, এই টাইপের এগুলো পাবেন। এগুলো বসে ছবি তুলতে পারবেন। আর কিছু ফোয়ারা টাইপের জায়গা আছে মানে এটা যদি এটাতে অনেক ময়লা পড়েছিল। মনে হয় না এটা অনেক দিন ধরে অ্যাক্টিভ। এই যে এখানে পালকি আছে। তো এরকম আসলে এই ফ্লাওয়ার পার্কটাতে ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন, ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়া আছে। এইখানে আপনি হয়তো 1-2 ঘন্টা অনায়াসে কাটায় দিতে পারবেন। ছবি তুলবেন, কিছুক্ষণ বসে থাকবেন। তো আমরা এখানে আধা ঘন্টার মতো থেকে এরপর বের হয়ে যাই। বের হলে এখানে আশেপাশে বেশ অনেকগুলোই দোকান আছে। তো একটা দোকানে গেলাম। এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি করতেছে। এটা জাস্ট চেক আউট করতেছিলাম। অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে অন্যান্য মেলায় গেলে যেরকম টাইপের জিনিসপত্র পাওয়া যায় এখানেও মোর অর লেস সেম টাইপের জিনিসপত্র দেখা যাচ্ছে। এখানে স্তূপ করে রাখা আছে গোলাপ ফুল, তারপর রজনীগন্ধা,
আরো যা রকমের ফুল আছে। আমরা আসছি আসলে ফুলের মেইন সিজনের ১ মাস ২ মাস আগে। এজন্য এখনো ফুলগুলা ওরকম খুব বেশি নাই বা এটা ১-২ মাস পর এখানে একদম অনেক বেশি ফুল থাকবে। পরিমাণ অনেক বেশি থাকবে। এখানে আশেপাশে খাবার দোকান আছে। আপনি চা খেতে পারবেন, কফি খেতে পারবেন। এখানে বিরিয়ানি, তেহারি বা ফাস্ট ফুড আইটেমও দেখতেছি। অনেক জায়গায় চাইনিজও বিক্রি করতেছে। সো এই হইলো আপনার মোটামুটি গদখালিতে আসলে কি করবেন? আপনি এখানে হয়তো বসে খাওয়া-দাওয়া করতে পারবেন। আর ফ্লাওয়ার বিভিন্ন পার্ক আছে। পার্কে বসে আপনি টাইম স্পেন্ড করতে পারবেন, ছবি তুলতে পারবেন। সো আমাদের এটা দেখা শেষ। আমরা ০.৫ ঘন্টা ৪০ মিনিটের মতো থেকে দেন এখান থেকে আবার আমরা গদখালি বাস বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। ওখান থেকে দেন আমরা যশোর সিটির দিকে যাবো। সো এই হলো গদখালিতে আসলে আপনি কি দেখতে পারবেন, কি আ আপনার এক্সপেকটেশন রাখা উচিত। সো আমি সাজেস্ট করব আপনার এখানে আসলে ডিসেম্বরে আমরা নভেম্বরে গেছি। আপনার ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারিতে গেলে আপনি সবচেয়ে বেস্ট হয়। এই সময় আপনি সবচেয়ে ভালো সিনারি পাবেন, ছবি ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। তো আশা করি এই ভিডিও দেখে আপনাদের হেল্প হবে। এখানে আসলে কি করবেন বা কখন আসবেন। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লেসে দেখা হবে। খোদা হাফেজ।